আসসালামু আলাইকুম। আমি রুবেল আহমেদ। বর্তমান সময়ে মানুষ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ও প্রফেশনাল ফেসবুক পেজে ভিডিও শেয়ারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনিও চাইলে প্রফেশনাল ইউটিউব চ্যানেল এবং প্রফেশনাল ফেসবুক পেজ খুলে সেখানে ভিডিও আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। আজ আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব ব্র্যান্ড চ্যানেল খুলতে হয় এবং কিভাবে চ্যানেল ভেরিফাই করতে হয়, চ্যানেল কাস্টমাইজেশন করতে হয় এবং চ্যানেলের এসইও করতে হয়। এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা এই একটি মাত্র ভিডিওতেই। 2023 সালে এসে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় তার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। প্রথমেই বলে রাখি, আমি আপনাদের রিকমেন্ড করব ইউটিউব ব্র্যান্ড চ্যানেল খোলার জন্য। ইউটিউবে দুই ধরনের চ্যানেল খোলা হয়, একটি হচ্ছে পার্সোনাল চ্যানেল আর একটি হলো ব্র্যান্ড চ্যানেল। এখানে ব্র্যান্ড চ্যানেল এবং পার্সোনাল চ্যানেলের ভিতর কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো আপনাদের যদি বলতে চাই তাহলে ফেসবুকের উদাহরণ দিতে হবে। ফেসবুকে একটা পার্সোনাল প্রোফাইল থাকে, একটা পেজ প্রোফাইল থাকে। পেজ দেখতে একরকম, পার্সোনাল প্রোফাইল দেখতে একরকম, কারণ দুইটার ভিন্ন ভিন্ন লেআউট। পার্সোনাল প্রোফাইলে কাউকে অ্যাক্সেস দেওয়া যায় না, কিন্তু ফেসবুক পেজে এডিটর, অ্যাডমিন, মডারেটর এদের অ্যাক্সেস দেওয়া যায়, যারা পেজ পরিচালনা করতে পারে। কিন্তু পার্সোনাল প্রোফাইলে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না। তেমনি ইউটিউব ব্র্যান্ড চ্যানেলেও আপনি আপনার গ্রুপ মেম্বারদের, যেমন আপনার ম্যানেজার, এডিটর, মডারেটর বা অ্যাডমিন বা অনার, এদের অ্যাক্সেস দিয়ে রাখতে পারবেন। তাছাড়াও আপনি আপনার অন্যান্য জিমেইল অ্যাকাউন্টগুলো এখানে অ্যাক্সেস দিয়ে রাখতে পারবেন। আর এই অ্যাক্সেস দেওয়া অ্যাকাউন্টগুলো যে কোনো মুহূর্তে আপনি চেঞ্জ বা অ্যাড করতে পারবেন। আর সবচাইতে বড় সুবিধা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল খোলার, সেটা হচ্ছে এই ব্র্যান্ড চ্যানেলগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম, আর হ্যাক হলেও সেটা ফিরে আনা সম্ভব। কিন্তু আপনার পার্সোনাল চ্যানেল খুব সহজে হ্যাক হয়ে যেতে পারে, আর এই হ্যাক হয়ে যাওয়া চ্যানেল ফিরে আনা খুবই কঠিন। আশা করি ব্র্যান্ড চ্যানেল এবং পার্সোনাল চ্যানেলের ভিতরে পার্থক্য কি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব চ্যানেল খোলার জন্য যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, সেটা মোবাইল ব্রাউজার হোক অথবা কম্পিউটার ব্রাউজার হোক। তো আমি মোবাইল ব্রাউজার থেকে ইউটিউব চ্যানেল খুলে দেখাবো আপনাদের। ব্রেভ ব্রাউজারে চলে আসলাম, এখানে youtube.com লিখে সার্চ দিব। youtube.com লিখে সার্চ দিলাম। এখানে ইউটিউব লোগোতে ক্লিক করব। এখানে সাইন ইন করব, অথবা আগে থেকে যদি কোনো জিমেইল এখানে সাইন ইন করা থাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। আর অবশ্যই নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন। তো নতুন নিয়মে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমি আমার আগে থেকে খুলে রাখা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করব। এখানে আমার আগে থেকে খুলে রাখা জিমেইল অ্যাড্রেস দিব, rubel@gmail.com। নেক্সট, এখানে আমার জিমেইলের পাসওয়ার্ড দিব। এবার নেক্সট করব। নেক্সট করার পরে দেখুন আমার জিমেইল দিয়ে ইউটিউবে লগ ইন করা হয়ে গেল। থেকে 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট এনেবল করে দিব। এখানে ইউটিউবের আইকন লোগোতে ক্লিক করব। এখন ইওর চ্যানেলে ক্লিক করব। এখানে যে চ্যানেলটা ক্রিয়েট হবে এটা হবে পার্সোনাল চ্যানেল, আর এই পার্সোনাল চ্যানেলে কি নামে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান সেই নামটি এখানে দিতে হবে। আর এই পার্সোনাল চ্যানেলের আন্ডারেই আপনার ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করা হবে। তো আমি আমার নাম এখানে রুবেল আহমেদই রাখবো। এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। আমাদের পার্সোনাল চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এবার এই আইকনে ক্লিক করব। এখান থেকে সেটিং এ ক্লিক করব। এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব। এখানে যে চ্যানেলটি ক্রিয়েট হবে সেটাই হবে ব্র্যান্ড চ্যানেল বা বিজনেস চ্যানেল। তো এখানে আপনি চাইলে একটি নামেও
ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, অথবা 2-3টা ওয়ার্ড দিয়েও আপনি চ্যানেল খুলতে পারবেন। তো এখানে আমি শুধু রুবেল নামেই চ্যানেলটি ক্রিয়েট করব। রুবেল লেখার পরে নিচে চেক মার্ক দিব এবং ক্রিয়েটে ক্লিক করব। আমাদের বিজনেস চ্যানেল বা ব্র্যান্ড চ্যানেল খোলা হয়ে গেল। তো উপরে দেখতে পাচ্ছেন রুবেল নামে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের পার্সোনাল চ্যানেল এবং তার আন্ডারে বিজনেস চ্যানেল খোলা হয়ে গেল। এবার চ্যানেলের যে কাস্টমাইজেশন, ভেরিফিকেশন এবং এসইওর যে কাজগুলো আছে সেগুলো এখন আপনাদের করে দেখাবো। তো এর জন্য আমাদের ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। কন্টিনিউ। এবার সেটিং এ যাব। সেটিং থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা প্রথম থেকে নিচের দিকে যাব। তো প্রথমেই আমাদের জেনারেলের আন্ডারে ডিফল্ট ইউনিট লেখা আছে। তো এখানে হচ্ছে আপনার কারেন্সি দেখাচ্ছে। তো কারেন্সি, আপনি কোন কারেন্সিতে টাকা দেখবেন বা কোন কারেন্সিটা আপনি আপনার রেভিনিউ দেখবেন সেটা এখানে সেট করে দিতে পারেন। তো আমি রিকমেন্ড করব এখানে ইউএসডি রেখে দিবেন। ইউএসডি ডলারে আমরা পেমেন্ট নিব। আবার জেনারেলের নিচে থাকা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলের আন্ডারে যে সেকশনগুলো আছে এখানে আমরা প্রথম থেকে কাজ শুরু করব। মানে বেসিক ইনফো, তারপরে অ্যাডভান্স সেটিং এ যাব, তারপরে ফিচার এলিজিবিলিটিতে যাব। তো প্রথমেই আমরা বেসিক ইনফোতে কাজ করব। বেসিক ইনফোতে কান্ট্রি অফ রেসিডেন্স এটা সিলেক্ট করতে হবে। আপনি এখন কোন দেশে আছেন সেটা সিলেক্ট করতে হবে। আপনি ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশে থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন, অথবা আপনি যে দেশে বর্তমানে বসবাস করছেন সেই দেশ এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আমার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। কিওয়ার্ড সেকশনে আপনি কি ধরনের ভিডিও বানাবেন, কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবেন সেই অনুসারে আপনাকে কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে, আর এই কিওয়ার্ডের মাধ্যমেই আপনার চ্যানেল র্যাঙ্ক করবে। তো আমি যেহেতু টেক চ্যানেল ক্রিয়েট করব, তো আমি টেক রিলেটেড কিছু কিওয়ার্ড আগে থেকে রিসার্চ করে রেখে দিয়েছি, সেটা এখানে পেস্ট করে দিব। তাছাড়াও আপনাদের জন্য ব্লগ চ্যানেল, গেমিং চ্যানেল, এডুকেশন চ্যানেল, কুকিং চ্যানেল, মোটিভেশনাল চ্যানেল, এই 4-5টা চ্যানেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করে রেখে দিয়েছি। আর এই চ্যানেল ট্যাগগুলো আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। এখান থেকে আপনাদের প্রয়োজন মতো ক্যাটাগরি অনুসারে ট্যাগগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আমার চ্যানেলের জন্য রিসার্চ করে রাখা ট্যাগগুলো কপি করে দেন এখানে পেস্ট করে দিব। তো হয়ে গেল আমার বেসিক ইনফোতে কাজ। তো বেসিক ইনফোতে কাজ কমপ্লিট করে এখানে সেভ করে দিব। এরপরে আবার সেটিং এ যাব। সেটিং এ যেয়ে চ্যানেলে যাব। চ্যানেল থেকে এবার অ্যাডভান্স সেটিং এ যাব। অ্যাডভান্স সেটিংসে প্রথমেই দেখুন অডিয়েন্স। এখন আপনি যে ভিডিওগুলো মেক করবেন এই ভিডিওগুলো কাদের জন্য মেক করবেন। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে প্রথমেই আপনাকে টিক মার্ক দিতে হবে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তার মানে আপনি এই ভিডিওগুলো তৈরি করছেন বাচ্চাদের জন্য। তো আমি যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও ক্রিয়েট করতেছি না, তাই আমি এখানে নো করে দিব যে এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য নয়। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, তো এই কাজটা এখনই করা যাবে না। যখন আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ হবে তখন আপনি এখানে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে পারবেন। এবার অটোমেটিক ক্যাপশন, এখানেও তেমন কোনো কাজ নেই। আর অ্যাডভার্টাইজমেন্টে আপনি ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাড, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যে রেভিনিউ হবে বা আপনি যে মনিটাইজেশন পাবেন সেখান থেকে যে টাকা ইনকাম হবে সেটা অনেকাংশেই কমে যাবে। এখানে চাইলে আপনি পড়ে দেখতে পারেন। আমি কোনো রেস্ট্রিকশন রাখতে চাই না, তাই আমি এটা আনটিক করে দিলাম। ক্লিপসে কোনো কাজ নেই। এখানে অ্যাডভান্স সেটিং এর কাজ শেষ। এবার সেভ করে দিব। আবার নিচের সেটিং অপশনে যাব। সেটিংস থেকে আবার চ্যানেলে যাব। আমাদের বেসিক ইনফোতে কাজ শেষ, অ্যাডভান্স সেটিং এ কাজ শেষ। এবার ফিচার এলিজিবিলিটিতে কাজ।
ফিচার এলিজিবিলিটিতে প্রথমেই স্ট্যান্ডার্ড ফিচার এটা এনেবল হয়ে গেছে, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এনেবল হয়ে যায়। দ্বিতীয় ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা এনেবল করার জন্য ফোন নাম্বার ভেরিফাই করতে হয়। নিচের অ্যাডভান্স ফিচার, এটি আপনি কয়েকটা ভিডিও আপলোড করলেই এটা এনেবল হয়ে যাবে। তো আমরা ইন্টারমিডিয়েট ফিচার্সে ফোন নাম্বার ভেরিফাই করব। তো এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বার দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, যে নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি দিয়ে এখানে চ্যানেল ভেরিফাই করতে হবে। আর বলে রাখা ভালো, আপনি একটি নাম্বার দিয়ে 2টি ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবেন, এর বেশি পারবেন না। তো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এবার গেট কোডে ক্লিক করব। তো আমার মোবাইলে আসা 6 সংখ্যার কোডটি এখানে দিয়ে দিব, 90 83 24। এবার সাবমিটে ক্লিক করব। ফোন নাম্বার ভেরিফাইড। সেটিং এর আন্ডারে থাকা সম্পূর্ণ কাজ হয়ে গেল আমাদের। নিচের দিকে থাকা আপলোড ডিফল্ট, পারমিশনস, কমিউনিটি, এগ্রিমেন্টস, এগুলোতে খুব একটি কাজ নেই আমাদের। তো আমরা এখানে ক্লোজ করে দিব। এবার চ্যানেল কাস্টমাইজেশন করতে হবে, তার জন্য কাস্টমাইজেশন সেটিং এ ক্লিক করব। কাস্টমাইজেশন সেটিং এর আন্ডারে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তো এখানে লেআউটে আমাদের কোনো কাজ নেই, এটা ভবিষ্যতে আপনি যখন চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন নিজে নিজেই বুঝতে পারবেন। ব্র্যান্ডিং সেকশনে প্রথমেই চ্যানেল প্রোফাইল বা চ্যানেল পিকচার অ্যাড করতে হবে। এর জন্য আপলোড বাটনে ক্লিক করব। আমার আগে থেকেই ডেমো চ্যানেল ফটো বা আইকন ক্রিয়েট করে রেখেছি, এটা এখানে আপলোড করে দিব। এখন ডান। তো দেখুন চলে এসেছে আমার চ্যানেল পিকচার বা চ্যানেল আইকন। এবার ব্যানার ইমেজ বা কভার ফটো, এই আপলোড বাটনে ক্লিক করে ব্রাউজ আমার আগে থেকে ক্রিয়েট করে রাখা কভার ফটো এখানে সেট করে দিব। এখানে মোবাইল বা কম্পিউটার বা ভিন্ন ভিন্ন ডিভাইসে আপনার এই লোগোটা কেমন দেখাবে সেটা এখানে দেখাচ্ছে, এখানে ডান করে দিব। ভিডিও ওয়াটারমার্ক সেকশনে আপনার আইকন ফটো বা প্রোফাইল পিকচার এখানে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। আর এই ওয়াটারমার্ক আপনার ভিডিওতে কতক্ষণ চলবে সেটা এখানে সেট করে দিতে পারবেন। তো আমি এটা ইন ভিডিও এটা রাখবো, শুধু ভিডিওর ইন্ডেই এই লোগোটা দেখাবে। এবার আমি এই পুরো সেটিংটা পাবলিশ করে দিব। দেখতে পাচ্ছেন পাবলিশ কমপ্লিট। এবার বেসিক ইনফোতে কাজ করব। বেসিক ইনফোতে আপনার চ্যানেল নেম দেখাবে। হ্যান্ডেলের আন্ডারে যে লিঙ্কটা আছে এটাই হচ্ছে আপনার চ্যানেলের সংক্ষিপ্ত লিঙ্ক বা আইডেন্টিটি। এই লিঙ্কটি কপি করে যাকে দিবেন সে এটা দিয়ে সার্চ দিলেই আপনার চ্যানেলটি সবার প্রথমেই পেয়ে যাবে। আর এই হ্যান্ডেলটি আপনি 14 দিনে 2বার চেঞ্জ করতে পারবেন। ডেসক্রিপশন, আমি আমার চ্যানেলের জন্য একটি ছোট ডেসক্রিপশন লিখে রেখেছি। তো এখান থেকে এই ডেসক্রিপশনটি কপি করে আমার চ্যানেলে পেস্ট করে দিব। ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন লেখার পরে মিনিমাম 3 থেকে 5টি কিওয়ার্ড বা ট্যাগ এখানে দিয়ে দিবেন। আর এটি হচ্ছে আপনার চ্যানেল এসইওর কাজ। আপনি যত ট্যাগ ব্যবহার করবেন আপনার ইউটিউব চ্যানেল তত বেশি র্যাঙ্ক করবে। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি কোন ল্যাঙ্গুয়েজের উপর ভিডিও বানাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। চ্যানেল ইউআরএল, চ্যানেল ইউআরএল হচ্ছে আপনার চ্যানেলের ফুল ওয়েব অ্যাড্রেস। এটা কপি করে আপনি রাখতে পারেন অথবা কারোর সাথে শেয়ার করতে পারেন। অ্যাড লিঙ্কসে ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়াগুলো লিংক এখানে অ্যাড করতে পারবেন। তো প্রথমে আমি আমার ইনস্টাগ্রাম লিংক এখানে অ্যাড করছি। এখানে ইনস্টাগ্রাম লিখব,
ইনস্টাগ্রাম। আমার লিংক আগে থেকেই কপি করে রেখেছি। ইনস্টাগ্রাম লিংকটি কপি করলাম, ইউআরএল সেকশনে পেস্ট করে দিলাম। লিংকস অন ব্যানারে আমাদের কোনো কাজ নেই। সর্বশেষ কন্টাক্ট ইনফোতে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া ভালো, কেননা কেউ যদি আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেয় বা কেউ আপনার সাথে যদি যোগাযোগ করতে চায়, তাহলে আপনার এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, rubel777.d@gmail.com। ব্র্যান্ডিং সেকশনের সম্পূর্ণ কাজ কমপ্লিট। এবার পাবলিশ করে দিব। আমাদের চ্যানেলের সম্পূর্ণ কাজ শেষ। এবার আপনাদের মাথায় একটি বিষয় ঘুরপাক খাচ্ছে, সেটি হলো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। সেটি হচ্ছে আপনাকে মনিটাইজেশন পাইতে হবে। মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে হবে। দেন ইউটিউব আপনাকে নোটিফাই করবে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য। আপনি যখন মনিটাইজেশন আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন, তখন নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, অথবা পুরনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে লিংক আপ করতে পারবেন। আর তখনই আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তার আগে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, তাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।